তো আমরা ক্লাসটা রেকর্ড করে নিলাম, যেন কেউ দেরিতে জয়েন করলে তাকে আমরা পরবর্তীতে ভিডিও লিংক দিয়ে দিতে পারি। আমাদের হোমওয়ার্ক ছিল রুল 4 এর প্র্যাকটিস গুলো। তো দ্রুত হোমওয়ার্ক গুলো চেক করে নিই। আমরা প্রথম সেন্টেন্সটি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দুইটা সাবজেক্ট আছে, একটা হলো এমপি আর একটা হলো মিনিস্টার। এই দুইটা সাবজেক্টের আগে আর্টিকেল দা আছে। যেহেতু দুটি আর্টিকেল আছে সেহেতু তারা দুইজন মানুষ, সুতরাং ভার্বটি প্লুরাল হবে। তো বি ভার্বের প্লুরাল হলো আর। এটি এখানে আনসার। নাম্বার 2তেও এখানে আমরা আর্টিকেল দুইটা দেখতে পাচ্ছি, তাহলে হেডমাস্টার একজন ব্যক্তি, ইংলিশ টিচার আরেকজন ব্যক্তি, দুইজন ব্যক্তি, ফলে প্লুরাল। তো বি ভার্বের প্লুরাল ফর্ম আর অ্যাবসেন্ট টুডে। 3 নম্বরটিতে এইখানেও কিন্তু আমরা আর্টিকেল দুইটা দেখতে পাচ্ছি, একজন হলো ফুটবলার আর একজন হলো ক্রিকেটার, আলাদা দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি। দুইজন ব্যক্তি হয় প্লুরাল। তাহলে প্লুরাল হিসেবে আমরা আনসার দিতে পারি প্লুরাল ভার্ব রিসিভ দা। পাস্ট টেন্সে দিলে ভালো হয় রিসিভড দ্য প্রাইজ, অথবা প্রেজেন্ট পারফেক্টে দিলে প্লুরালটা বোঝা যায় হ্যাভ রিসিভড দ্য প্রাইজ। নাম্বার 4, মিস্টার জামাল অ্যান্ড মিসেস জামাল দুইজন ব্যক্তি, তাহলে প্লুরাল হবে হ্যাভ রিসিভড দ্য প্রাইজ। আওয়ার সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার, এইখানে এন্ড এর আগে আওয়ার আছে কিন্তু এন্ড এর পরে কিছু নেই। তো এইটা প্রমাণ করে যে দুইজন ব্যক্তি, এই দুটি কাজ আসলে একজন ব্যক্তি করে। সেক্রেটারি যিনি তিনি ট্রেজারার, মানে টাকা পয়সার হিসাবটাও তিনিই করেন। ফলে এখানে দুইজন ব্যক্তির একই কাজ হওয়ায়, সরি একজন ব্যক্তি দুটি কাজ করায় সিঙ্গুলার ভার্ব হবে। তো বি ভার্বের সিঙ্গুলার হলো ইজ। নাম্বার 6, দ্য ম্যানেজার অ্যান্ড দ্য ক্যাশিয়ার, আমরা আর্টিকেল দা দুইবার পাচ্ছি, তাহলে দুইজন ব্যক্তি প্লুরাল হবে। সো বি ভার্ব থেকে প্লুরাল হলো আর অন লিভ টুডে। ওয়ার অ্যান্ড টেয়ার, এটি একটি ফ্রেজ। ফ্রেজ হওয়ার কারণে এটি সিঙ্গুলার হবে। তাহলে আমাদের আনসার হবে ইজ। ওয়ার অ্যান্ড টেয়ার ইজ এক্সপেক্টেড ইন এভরিথিং। নাম্বার 8, দ্য লিডার অ্যান্ড অর্গানাইজার, আমরা অ্যান্ড এর আগে দা পাচ্ছি আর্টিকেল, কিন্তু অ্যান্ড এর পরে কিছু পাচ্ছি না। ফলে এখানে একজন ব্যক্তি যিনি লিডার তিনি অর্গানাইজার, সো এটি সিঙ্গুলার। আনসার হবে ইজ। দ্য লিডার অ্যান্ড অর্গানাইজার ইজ ভেরি অ্যাক্টিভ। দ্য চিফ গেস্ট অ্যান্ড দ্য ম্যানেজার, আর্টিকেল দুইটা পাচ্ছি আমরা। দুইটা আর্টিকেল মানে একজন চিফ গেস্ট আর একজন ম্যানেজার, আলাদা দুইজন ব্যক্তি। সো প্লুরাল ভার্ব হবে, যেটা আছে সেটাই হ্যাভ। নাম্বার 10, দ্য ক্যাপ্টেইন অ্যান্ড গোলকিপার, আমরা এন্ড এর আগে দা পাচ্ছি কিন্তু এন্ড এর পরে কোনো দা নেই, কোনো আর্টিকেল নেই। ফলে আর্টিকেল দা একবার থাকায় এখানে মূলত এক- একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। সো আমরা সিঙ্গুলার ভার্ব আনসার দিব। উত্তর হবে ইজ। দ্য ক্যাপ্টেইন অ্যান্ড গোলকিপার ইজ অ্যান এক্সপার্ট। স্যার, 1 আর 2 নাম্বারের কি অ্যান্সার বলেছেন? আমি শুনতে পারিনি। 1 নম্বরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড এর আগে দা আছে, আবার অ্যান্ড এর পরেও দা আছে, তার মানে দুইজন ব্যক্তি প্লুরাল। সুতরাং আনসার হবে আর।
টু নাম্বারে অ্যান্ড এর আগে দা আছে, আবার অ্যান্ড এর পরেও দা আছে, তার মানে দুইজন ব্যক্তি, সুতরাং প্লুরাল। আনসার হবে আর। ওকে স্যার, থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। আমরা যাচ্ছি রুল 5-এ। আমাদের ঈশান জয়েন করেছে। হুম, ঈশানকে দেখতে পাচ্ছি, দেরিতে আসলো আর কি। রুল 5 দেখি আমরা। এভরি, ইচ, এনি, এভরিওয়ান, এনিথিং, নাথিং। নো প্লাস সিঙ্গুলার নাউন, লিটল প্লাস সিঙ্গুলার নাউন, আইদার, নাইদার, এটসেট্রা। এখানে এই ওয়ার্ড গুলো আছে। এই ওয়ার্ড গুলো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হলে সাধারণত আমাদের ভার্বটি হবে সিঙ্গুলার। এক্সাম্পল দেখি আমরা। এভরিবডি। এভরিবডি ওয়ার্ডটি সিঙ্গুলার আমাদের রুল অনুসারে। যেহেতু এভরি থাকলে সিঙ্গুলার হয়, তাই এভরিবডি ওয়ার্ডটি সিঙ্গুলার। তো সিঙ্গুলার হওয়ার কারণে আমরা এই গেট ভার্বটাকে সিঙ্গুলার ফর্মে আনসার দিচ্ছি। তবে একটু খেয়াল করি, এখানে নাও আছে। নাও থাকলে সাধারণত ওই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গেট ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে ইজ প্লাস আইএনজি, ভার্বের আইএনজি। তো আনসার হচ্ছে ইজ গেটিং। পরের এক্সাম্পলটা, ইচ আছে। ইচ থাকলে এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে। তো আমাদের ভার্বের শেষে এস অ্যাড করে আনসার দিতে হবে গোজ। এরপরের এক্সাম্পলটাতে আমরা দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি। একজন হলো বয় আর একজন হলো গার্ল। দুইজন মিলে গতকাল রিওয়ার্ড পেয়েছিল। ওরা কিন্তু রিওয়ার্ড দেয়নি, ওরা রিওয়ার্ড গ্রহণ করেছিল, পেয়েছিল। ওদেরকে অন্য কেউ রিওয়ার্ড দিয়েছিল। যেহেতু যেহেতু রিওয়ার্ডটা অন্য কেউ দিয়েছিল, সেই অন্য কেউ যে রিওয়ার্ডটা দিয়েছিল সে তো এখানে সাবজেক্ট হিসেবে নাই, তাই এই সেন্টেন্সকে আমাদের প্যাসিভ ভয়েসে আনসার দিতে হবে। তো কোন টেন্সে হবে? ইয়েস্টারডে আছে, সো পাস্ট টেন্সে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। যদি এটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে নিতে চাই, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব সিঙ্গুলার দিতে হবে, কারণ এই যে ইচ শব্দ আছে এখানে, এখানে ইচ শব্দ আছে, এখানেও ইচ শব্দ আছে। ইচ থাকলে সিঙ্গুলার হয়, যদিও দুইজন ব্যক্তি তবু সিঙ্গুলার। মানে একসাথে দুজনে মিলে একসাথে একটা গিফট রিওয়ার্ড পাইছিল, আলাদা আলাদা পেয়েছে এমনটি নয়, ফলে এটি সিঙ্গুলার। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, এরপরে ভি থ্রি ফর্ম রিওয়ার্ডেড। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ রিওয়ার্ডেড ইয়েস্টারডে। পরের এক্সাম্পলে এভরিওয়ান ওয়ার্ডটাকে আমরা রুল থেকে ডিরেক্টলি সিঙ্গুলার পাচ্ছি, তো সিঙ্গুলার ভার্ব বসিয়ে দেই, স্পিক্স। ইন বাংলাদেশ এভরিওয়ান স্পিক্স বাংলা। লাস্ট এক্সাম্পলে নাথিং ওয়ার্ডটাকে আমরা রুল থেকে ডিরেক্টলি সিঙ্গুলার পাচ্ছি, তো সিঙ্গুলার ভার্ব বসাই দিই, নাথিং ইজ ইউজলেস ইন দ্য ওয়ার্ল্ড। আমরা রুল 5 এর এক্সাম্পল গুলো দেখতে পারলাম। এবার রুল 5 এর প্র্যাকটিস গুলো করব। তোমরা যেই টাইমে প্র্যাকটিস গুলো করছো ওই টাইমে আমি তোমাদের আনসার লিখে হ্যান্ড রেজ করার অপেক্ষায় থাকলাম। এবার আনসারটা চেক করে নিই সবাই। এনিবডি, এনিবডি সিঙ্গুলার, সুতরাং ভার্ব সিঙ্গুলার হবে, রিসিভস, এস অ্যাড করতে হবে। নোবডি সিঙ্গুলার, সুতরাং ভার্বটি সিঙ্গুলার হবে, এখানে সি ভার্ব আছে। এই সেন্টেন্সটার মিনিংটা করলে এরকমটি হয় যে কাউকে সেখানে দেখা যায়নি। কেউ দেখেনি এরকমের চাইতে কাউকে সেখানে দেখা যায়নি, কারণ কেউ দেখেনি এরকম বললে কি দেখেনি সেটা দরকার, যেটা এখানে নেই। এই জন্য আমরা কাউকে দেখা যায়নি প্যাসিভ ভয়েসে নিচ্ছি। এই সেন্টেন্সে দেয়ার শব্দটি আমাদের থেকে দূরের সময়কে ইন্ডিকেট করে বা দূরের স্থানকে ইন্ডিকেট করে, ফলে পাস্ট টেন্সে দেওয়াই বেটার।
তো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে আনসার দিচ্ছি ওয়াজ সিন, নোবডি ওয়াজ সিন ওয়েটিং দেয়ার। নাম্বার থ্রি, লিটল ওয়াটার, ওয়াটার সিঙ্গুলার, সুতরাং সিঙ্গুলার ভার্ব দিব। তবে এই ঘটনাতে একটা কাক পিচারের মধ্যে পানি খুঁজে পাওয়া, এটা একটা পরিচিত গল্প থেকে নেওয়া। তো ওই গল্পটা সাধারণত পাস্ট টেন্সে আমাদের কাছে ন্যারেটেড হয়েছে, এই জন্য পাস্ট টেন্সে আনসার দিচ্ছি। লিটল ওয়াটার ওয়াজ ফাউন্ড ইন দ্য বটম অফ দ্য পিচার বাই দ্য ক্রো। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে অ্যান্সার হলো সিঙ্গুলার। নাম্বার ফোর, নো স্টুডেন্ট, এটা সিঙ্গুলার, সুতরাং সিঙ্গুলার প্যাসিভ ভয়েস হবে অবশ্য, কারণ স্টুডেন্টরা তো নিজেরা নিজেদেরকে অ্যালাউ করতে পারে না, অ্যালাউ করবে তাদের টিচাররা। সো নো স্টুডেন্ট ইজ অ্যালাউড টু এন্টার দ্য রুম উইদাউট পারমিশন। প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসে সিঙ্গুলার অ্যান্সার দিলাম। আইদার অফ দেম, আইদার ওয়ার্ডটি সিঙ্গুলার, সুতরাং বি ভার্ব থেকে সিঙ্গুলার দেব ইজ। নাইদার অফ দেম, নাইদার ও সিঙ্গুলার, সুতরাং বি ভার্ব থেকে সিঙ্গুলার ইজ দেওয়া যায়, তবে কোভিড-19 এখন আমাদের কাছে পাস্ট টেন্স, ফলে ওয়াজ দিলেও আনসারটি কারেক্ট হবে। নাম্বার সেভেন, নাথিং, নাথিং একটি সিঙ্গুলার ওয়ার্ড, সুতরাং সিঙ্গুলার ভার্ব ইজ। নো এর পরে সিঙ্গুলার নাউন আছে, তাহলে সিঙ্গুলার ভার্ব ইজ। 9 নম্বরে নো বয়েজ, নো এর পরে প্লুরাল নাউন আছে, সুতরাং প্লুরাল ভার্ব আর। 10 নম্বরে আর লিটিল লার্নিং, লার্নিং ভার্বের আইএনজি যখন সাবজেক্ট হয় এটা সাধারণত সিঙ্গুলার হয়, সো বি ভার্বের সিঙ্গুলার ফর্ম ইজ। স্যার 8 নাম্বার আর 9 নাম্বারটা রিপিট করবেন। 8 নম্বরে নো এর পরে নাউন স্টুডেন্ট সিঙ্গুলার আছে। আমরা যদি রুলটাতে ফেরত যাই, তো রুলটাতে যদি ফেরত যাই তাহলে এটা কোথায় পাবো একটু দেখিয়ে দিই। এই যে এইখানে পাচ্ছি, নো এর পরে সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব হবে, কিন্তু নো এর পরে প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব হবে। তো এই রুলটাকে ফলো করে আমরা এখানে 8 নাম্বারে নো এর পরে সিঙ্গুলার নাউন স্টুডেন্ট পাচ্ছি, সো সিঙ্গুলার ভার্ব ইজ। আর 9 নাম্বারে নো এর পরে প্লুরাল নাউন পাচ্ছি বয়েজ, প্লুরাল, সুতরাং বি ভার্বের প্লুরাল ফর্ম আর। নো বয়েজ আর হ্যাপি টু হ্যাভ দ্য ভ্যাকেশন। থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা রুল 6 এর এক্সাম্পল সহ ওপেন করে নিলাম। তো এইখানে আগের রুলটার উল্টা, তার মানে এখানে যে শব্দগুলো আমরা পাবো এই শব্দগুলো বা এক্সপ্রেশন গুলো থাকলে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়, যেহেতু আগের রুলটা সিঙ্গুলার ভার্বের রুল ছিল, এটা প্লুরাল ভার্বের রুল। তো আমরা ওয়ার্ড গুলো একবার করে দেখে নেই। ফিউ, মেনি, বোথ, সাম, অল, মেজরিটি অফ, আ লট অফ। আ লট অফ এর সাথে কথা আছে, আ লট অফ এর পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব, আ লট অফ এর পরে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। সেভারেল, দোজ, দিজ, এই এক্সপ্রেশন গুলোর পরে প্লুরাল ভার্ব হয়। তো আমরা দেখি এখানে শুরুতেই বোথ সাবজেক্ট আছে, এটা প্লুরাল, সো আমরা বি ভার্ব থেকে প্লুরাল আনসার দিলাম আর। এরপর এখানে সাম প্রোনাউনটি সাবজেক্ট হিসেবে আছে, এটা প্লুরাল, সো বি ভার্ব থেকে প্লুরাল দিলাম আর। ফিউ অফ দি এমপ্লয়িজ, ফিউ আমাদের রুলের একদম প্রথম শব্দ, ফিউ থাকলে প্লুরাল ভার্ব, তো এখানে ডিসাইড ভার্বটিকে প্লুরাল দেব, তবে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ ডিসাইডেড হবে আনসার। ফিউ অফ দি এমপ্লয়িজ অলরেডি হ্যাভ ডিসাইডেড, আসলে রিয়েলি লিখতে হবে হ্যাভ অলরেডি ডিসাইডেড, বাট আমরা যেহেতু শুধু আনসার লিখবো এই জন্য হ্যাভ ডিসাইডেড বলতেছি। লাস্ট এক্সাম্পলটাতে অল, অল ওয়ার্ডটা আমাদের এখানে রয়েছে, এটা থাকলে প্লুরাল ভার্ব হয়, তো বি ভার্ব থেকে প্লুরাল আর অথবা ওয়ার,
দ্যাট ইয়ার থাকা এটা আহ আগের বছর, গত বছর পাস্ট টেন্সে চলে যাবে, ফলে অয়ার হবে, আরটা হবে না। আমরা এবার যাচ্ছি রুল 6 এর প্র্যাকটিসে। 1 নম্বরে আমরা মেনি পিপল প্লুরাল সাবজেক্ট পাই, প্লুরাল ভার্ব আর দিচ্ছি আনসার। 2 নম্বরেও পিপল প্লুরাল হয়, আর দিচ্ছি আনসার। আর 3 নাম্বার স্টুডেন্টস প্লুরাল, এবার অল ওয়ার্ডটাও প্লুরাল, সুতরাং বিভাগ থেকে আমরা প্লুরাল আর দিচ্ছি। 4 নম্বরে বোথ ওয়ার্ডটি প্লুরাল হয়, আমরা টু উঠিয়ে শুধু নো ভার্বটি প্লুরাল এস ছাড়া অ্যান্সার দিচ্ছি। 5 নম্বরে অল প্লুরাল হয়, বি ভার্ব থেকে প্লুরাল আর দিচ্ছি। 6 নাম্বার একটি প্রবাদ বাক্য হওয়ায় এটাতে কোনো রুল খাটবে না, প্রবাদ বাক্য যেমন ছিল তেমন অ্যান্সার দিচ্ছি, ইজ নট গোল্ড। 7 নম্বরে ফিউ প্লুরাল প্রোনাউন হয়, প্লুরাল ভার্ব আর দিচ্ছি। 8 নম্বরেও তাই, প্লুরাল ভার্ব মেইনটেইন এস না দিয়েই অ্যান্সার দিচ্ছি। 9 নম্বরে মেজরিটি প্লুরাল, সুতরাং বি ভার্ব থেকে প্লুরাল আর দিচ্ছি। 10 নম্বরে সাম প্লুরাল, সুতরাং ওয়ান ভার্ব থেকে প্লুরাল ওয়ান্ট দিচ্ছি। এস স্যার না দিয়ে। 2 নাম্বার পাস্ট টেন্স হচ্ছে তুই অ্যাট দ্যাট টাইম আপনি আর বলেছেন। আচ্ছা, এখানে অ্যাট দ্যাট টাইম আছে, যেটা আমি দ্রুত আনসার করার জন্য খেয়াল করি নাই। ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। যদি কেউ ওয়াই আর প্লেইং চেস লিখে থাকো তাহলে ওইটাই হবে আনসার। আমি আমার আগের আনসারটাকে উইথড্র করে নিচ্ছি। 7 নম্বরের দিকে যাচ্ছি আমরা। 7 নম্বরে আমরা দুইটা পয়েন্ট একসাথে পাচ্ছি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্রোনাউনকে দুই ভাবে একসাথে ব্যবহার করা যায়। একটা হলো নর্মাল, নর্মালি প্রথমে সেকেন্ড পার্সন, এরপরে থার্ড পার্সন, আর লাস্টে ফার্স্ট পার্সন। আর একটা হলো গিল্টি, অন্যায় বা দোষ স্বীকারের ক্ষেত্রে প্রথমে নিজের নামটা বলতে হয়। নর্মাল ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে প্রথমে আমার সামনে যিনি উপস্থিত তার নামটা বলতে হয়, সেকেন্ড পার্সন। এরপরে যে অ্যাবসেন্ট আছে থার্ড পার্সন, তার নামটা, লাস্টে আমার নিজের নাম। মানে আমি নিজে তেমন একটা ক্রেডিট নিতে পারবো না, অন্যদেরকে ক্রেডিট দিতে হবে, এরকম ভাবে প্রোনাউন গুলো সাজানো। তো এক্ষেত্রে প্লুরাল ভার্ব। আর দ্বিতীয় কেসটাতে গিল্টি, অন্যায়, দোষ করে, কয়েকজন মানুষ মিলে একসাথে দোষ করে যে কোনো একজনকে কেউ জিজ্ঞেস করলে প্রথমে নিজের নাম বলতে হবে। নিজের নাম লাস্টে বলে নিজেকে কম অন্যায় করেছি এরকম বোঝানো যাবে না। তো আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করছি, যে দুই ক্ষেত্রেই কিন্তু প্লুরাল। আই, ইউ এন্ড হি প্লুরাল ভার্ব হবে, জাস্ট নাও আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্লুরাল হবে হ্যাভ, তাহলে আনসার হবে হ্যাভ স্টোলেন। আই, ই এন্ড ইউ দুইজন ব্যক্তি, প্লুরাল হবে, বি ভার্ব থেকে প্লুরাল দিচ্ছি আর। ইউ এন্ড হি দুইজন ব্যক্তি, প্লুরাল হবে, তাহলে আর। স্যার গিলতিতে 123 আর ইউজুয়ালি 231 নাম্বারটা দেওয়া কেন? বুঝছি নাই, যদি আরেকবার বলো। স্যার ইউজুয়ালি 231 আর গিলতিতে 123 নাম্বার দুইটা দেওয়া কেন? আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি তোমার কোয়েশ্চেনটা। তোমার এই যে এই সংখ্যাটা কেন না, এই সংখ্যাটা টু মানে সেকেন্ড পার্সন, থ্রি মানে থার্ড পার্সন, ওয়ান মানে ফার্স্ট পার্সন। আশা করি পরেরটা আর বলা লাগবে না। থ্যাংক ইউ। এই যে এখানে ফার্স্ট পার্সন শুরুতে, তাই ওয়ান শুরুতে, সেকেন্ড পার্সন এরপরে, এরপরে টু, এখানে থার্ড পার্সন লাস্টে, এখানে থ্রি। ওইভাবে এটা সাজানো সহজে মনে রাখার জন্য। তো এখানে চাইলে কেউ লাস্ট এক্সাম্পলটাতে ট্রাইড পাস্ট টেন্স থাকায় এখানে ওয়ার দ্য কালপ্রিটস আনসার দিলেও আনসারটি হবে। এবার এটার প্র্যাকটিস দিলাম। তো আনসার লিখে হ্যান্ড রেইজ করবে। তো আমরা আনসারটা চেক করে নিই।
ইউ অ্যান্ড আই দুজন ব্যক্তি, সুতরাং প্লুরাল ভার্ব। নো যেটা আছে সেটাই। দ্য বয় অ্যান্ড আই দুজন ব্যক্তি, প্লুরাল, সুতরাং স্পিক যেটা আছে সেটাই। দে প্লুরাল, সুতরাং টু উঠে যাবে, প্লুরাল ভার্ব হ্যাভ বসবে, দে হ্যাভ সিন দ্য গেম। দ্য ম্যান একজন ব্যক্তি, সিঙ্গুলার, সুতরাং প্লে ভার্বটিকে সিঙ্গুলার ব্যবহার করব। দ্য ম্যান প্লেইজ ফুটবল ইন দ্য মর্নিং। দ্য ড্রামাটিস্ট অ্যান্ড ইউ দুজন ব্যক্তি, প্লুরাল, সুতরাং বি ভার্বের প্লুরাল ফর্ম ইজ ব্যবহার করব। দ্য ড্রামাটিস্ট অ্যান্ড ইউ আর ফ্রেন্ডস টু ইচ আদার। নাম্বার 6, দ্য ড্রাইভার অ্যান্ড আই দুইজন ব্যক্তি, প্লুরাল, সুতরাং প্লুরাল ভার্ব, তবে এখানে ইয়েস্টারডে আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স, ফুলড ইডি দিলেই হচ্ছে। নাম্বার 7, দ্য ওম্যান অ্যান্ড হার সিস্টার দুইজন ব্যক্তি, প্লুরাল, তবে এখানে টুমোরো আছে, টুমোরো থাকতে ফিউচার টেন্স, সো আমরা দিচ্ছি উইল কাম। নাম্বার 8, ইউ হি অ্যান্ড আই তিনজন ব্যক্তি, প্লুরাল হবে। জাস্ট নাও আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্লুরাল হ্যাভ আসবে, টু উঠে যাবে। ইউ হি অ্যান্ড আই হ্যাভ লার্নড দ্য ফ্যাক্ট জাস্ট নাও। শি অ্যান্ড আই দুজন ব্যক্তি, তাহলে প্লুরাল হবে আর কাজিনস। দ্য থিপ অ্যান্ড আই দুজন ব্যক্তি, তাহলে প্লুরাল হবে। লাস্ট নাইট থেকে প্লুরাল, পাস্ট ইনডেফিনিট, fought. The thief and I fought with each other last night. আমরা যাচ্ছি পরের রুলে। আমরা দেখতে পাচ্ছি আমাদের 4 মিনিট সময় আছে। তো আমরা এখন যে রুলগুলো আসে সেগুলো আর ক্লাসে প্র্যাকটিস না করে হোমওয়ার্ক হিসেবে নিব। তো আমি স্ক্রিনশট দিয়ে দিব বা তোমরাও নিতে পারো। 4 মিনিটে আশা করা যায় যে আমরা 10 পর্যন্ত যেতে পারবো ইজিলি রুল, ফলে আর নতুন করে লিংক দিব না। বেশিক্ষণ অনলাইনে তোমাদের রাখা ঠিক না, তোমরা ডিভাইসের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে চোখের ক্ষতি হতে পারে। আমরা রুল নাম্বার 8 পাচ্ছি যে লেস্টের পরে শুড প্লাস ভার্ব বসবে, লেস্টের পরে শুড প্লাস ভার্ব। এখন এই পার্টটা লেস্ট প্লাস শুড প্লাস ভার্ব V1 এভাবে যদি একটু নোট করে নাও তাহলে ভালো হবে। এক্সাম্পল দেখতেছি আমরা, ওয়াক ফাস্ট লেস্ট, তো লেস্টের পরে শুড প্লাস ভার্ব, আনসার হবে ইউ শুড মিস দ্য ট্রেন। পরের এক্সাম্পলটিতে রিড অ্যাটেন্টিভলি লেস্ট, এখানে লেস্টের পরে ইউ সাবজেক্ট আছে, তাহলে আনসার হবে শুড প্লাস ভার্ব, লেস্ট ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম। তারপরের এক্সামটিতে দ্য ম্যান স্পেন্ডস আ লট অফ মানি, লেস্ট, লেস্টের পরে শুড প্লাস ভার্ব আনসার দিব, লেস্ট উই শুড কল হিম আ মাইজার। তো আমরা এক্সাম্পল 3টা দেখলাম, এবার এটার প্র্যাকটিস পার্টে গিয়ে স্ক্রিনশট দিব। আজকের প্রথম হোমওয়ার্কটি আমি এখানে দিচ্ছি। ও, সম্ভবত একই পেজ দুইবার পেস্ট হয়েছে, আমি একটা আনডু করে দেই। আমরা যাচ্ছি রুল নাম্বার 9-এ। এখানে আমরা পাচ্ছি কালেকটিভ নাউনকে। তো কালেকটিভ নাউনের মেইন পয়েন্ট এখানে বোঝা যাচ্ছে, মেইন পয়েন্টটা হলো সেম ওপিনিয়ন, আর একটা হলো ডিফারেন্ট ওপিনিয়ন। আবার কেউ বইলো না যে স্যার কালেকটিভ নাউন কি, এটা তো জানি না।
সেম ওপিনিয়নের ক্ষেত্রে কালেকটিভ নাউনের সব সদস্য মিলে সিঙ্গুলার থাকবে, আর ডিফারেন্ট ওপিনিয়ন হলে কালেকটিভ নাউনের সব সদস্য মিলে প্লুরাল হবে। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে, যেমন দা জুরি। জুরি মানে বিচারক মণ্ডলী। আর পরের অংশে আছে অর্ডার টু হ্যাং দ্য ক্রিমিনাল। অনেকগুলো বিচারক মিলে যখন একজন ক্রিমিনালকে হ্যাং করার অর্ডার দিল, তখন সবগুলো বিচারকের একই চিন্তা করছে যে তাকে হ্যাং করা উচিত, ফাঁসি দেওয়া উচিত। এই জন্য তারা সবাই মিলে একই চিন্তা করছে, সেম ওপিনিয়ন। ভার্বটি সিঙ্গুলার হবে, হ্যাজ হবে অ্যান্সার। পরের এক্সাম্পলটাতে দ্য গভর্নমেন্ট, এখানে দেশ ইস্যুড আ নিউ ল রিগার্ডিং ট্যাক্স। ট্যাক্সের ব্যাপারে নতুন একটা ল করেছে। গভর্নমেন্ট মানে পার্লামেন্টারিয়ান, পার্লামেন্টের সব ব্যক্তি, তারা সবাই মিলে একই চিন্তা করেছে, এই জন্য তারা সিঙ্গুলার থেকে সিঙ্গুলার ডিসিশন নিতে পেরেছে যে লটা হবে, হ্যাজ হবে অ্যান্সার। আমার মনে হচ্ছে আমরা রুল 10-এ যেতে পারছি না, 9-এ শেষ করতে হচ্ছে। তো এরপরে দা ক্লাস, ক্লাসের সবাই ভালো রেজাল্ট করেছে, এই জন্য সবাই মিলে একটা বেস্ট ক্লাস অ্যাওয়ার্ড হ্যাজ পেয়েছে। এরপরেরটাতে ডিভাইড শব্দটা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে জুরির সবাই মিলে একই চিন্তা করছে না, তাই প্লুরাল ভার্ব আর ডিভাইডেড। এরপরের এক্সাম্পলে ইয়েট, এখনো না, আবার নট আছে। ইউনানিমাস মানে একমত, এখনো একমত না। একমত না মানে ডিফারেন্ট ওপিনিয়ন, সো প্লুরাল ভার্ব হ্যাভ আছে আনসার এখানে। তো আমরা এক্সাম্পল গুলো দেখলাম। এবার এটার প্র্যাকটিস দিয়ে আজকের ক্লাসটা শেষ হচ্ছে, এটা স্ক্রিনশট দিচ্ছি আমি। তো স্ক্রিনশট নিতে নিতে টাইম শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে। তখনই ক্লাস শেষ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করো। পরের ক্লাস রবিবারে দেখা হবে।